দারিদ্রতাকে হার মানিয়ে সাফল্যের শিখরে একেবারে অত্যন্ত গ্রামীণ এলাকা দারিদ্র পরিবারের টোটো চালকের সন্তান মাসুদ আলম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বছরের নেটে উত্তীর্ণ হয়েছেন তিনি। একেবারেই নজর কেড়েছেন পুরো রাজ্যবাসীর কাছেই। 568 নাম্বার পেয়ে 5880 র্যাঙ্ক করেছেন সেই মাসুদ আলম টোটো চালকের সন্তান। হ্যাঁ, প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকায় মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রামের সেই সন্তান মাসুদ আলম। তার কাছ থেকেই আজকে আমরা শোনার চেষ্টা করব। যেই সময় একেবারেই ডাক্তারের মানেই ছিল একেবারেই সম্ভ্রান্ত পরিবার, উচ্চ অর্থশীল সম্পদশীল ব্যক্তিদের সন্তানেরাই কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু বর্তমানে একেবারেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের অত্যন্ত দারিদ্র টোটো চালকের সন্তান তারাও কিন্তু এই স্বপ্নর বাস্তবায়িত করছেন। একেবারেই একটা সময় ছিল যে দারিদ্র পরিবারে এই গরিব দারিদ্র পরিবারে এইসব স্বপ্ন দেখা যেন ছিল একেবারে ছেঁড়া কাঁথায় শুয়ে থেকে চাঁদের স্বপ্ন দেখার মতো। কিন্তু অত্যন্ত প্রচেষ্টা এবং তার যে ধৈর্য এবং প্রচন্ড প্রচেষ্টার ফলাফল কিন্তু আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে না, একজন দারিদ্রতার কাছে কখনোই হার মানে না তার এই সফলতা। সেই সফলতা মাসুদ আলমের বাড়িতে এসেই আমরা পৌঁছেছি ফারাক্কা ব্লকের এই ভবানীপুর গ্রামের সেই সন্তান। তার কাছ থেকেই আমরা শুনবো এবং সরাসরি জানার চেষ্টা করব। বলছেন আমার পাশে সেই মাসুদ আলম, যিনি 568 নাম্বার পেয়ে 5880 র্যাঙ্ক করেছেন, রাজ্যের একেবারে বেশ একটা ভালো জায়গা তৈরি করেছেন। পাশাপাশি রয়েছেন ওনার পিতা শহীদুল আলম। দেখতে পাচ্ছেন সেই পিতাই কিন্তু টোটো চালাতেন, তারপরেও কিন্তু সে কখনোই তার ছেলের স্বপ্নকে ভাঙতে দেননি। একেবারে সর্বক্ষণ পাথরের মতো পাহাড়ের মতো দৃঢ়মান থেকেছেন। সেই গল্প সেই কথা একেবারে আমার কাছে রয়েছেন মাসুদ, তার কাছ থেকে শুনবো। মাসুদ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি যে নিটে পাস করেছো, শুনলাম বেশ একটা ভালো রেজাল্ট করেছো। কিভাবে স্টাডি করতে এবং কিভাবে এই জার্নির একটু আমার দর্শককে বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ আলম। তো আমার নিটের জার্নি শুরু হয় অ্যাকচুয়ালি ক্লাস 9 থেকে। যখন আমি আমার মা মারা যায় তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে এখনো ভালো ডাক্তারের অভাব আছে। তো আমি নিজেকে সেইভাবে মেন্টালি প্রস্তুত করি যে হ্যাঁ, আমাকে একজন ভালো ডাক্তার হয়ে গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে। তো সেখান থেকে আমার প্রবল ইচ্ছা জাগে এবং ক্লাস 11 থেকে তখন আমি 11 থেকে পড়াশোনা শুরু করি। তো রানিং এ আমার এইচএস এর সঙ্গে রানিং এ 2024 সালে আমার নিটে স্কোর হয়েছিল 617। তো সে বছর কাট অফের কাছাকাছি গেলেও কাট অফ ক্লিয়ার করতে পারি না, তার জন্য একটু মনোবল ভেঙে পড়েছিল। কিন্তু তারপরে আমি নিজেকে বোঝাই, নিজেকে সান্ত্বনা দিই, না এই বছর হয়নি কিন্তু নেক্সট বছর আমি যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই সফলতা আসবে। তো সেখান থেকে আমি পরিশ্রম করতে থাকি। কনসিস্টেন্টলি আমি পরিশ্রম করি। আমি অনবরত প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতাম এবং তার সঙ্গে কোশ্চিন প্র্যাকটিস, এগুলো তো আসে। কোশ্চিন প্র্যাকটিস নিট পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। তো সেখান থেকে এইভাবে আমি নিটের প্রিপারেশন নিই এবং এই সাফল্যে আমি খুব খুশি হয়েছি, যেহেতু পরিবারে একটা আমি স্বপ্ন যেটা স্বপ্ন ছিল সেটা আমি ফুলফিল করতে পেরেছি। তো সত্যি আমি খুব খুশি, আনন্দিত এবং আমার পরিবারের সকলেও অত্যন্ত খুশি এবং আমাদের পরিবারের পাশাপাশি গ্রামের লোকজন অত্যন্ত খুশি হয়েছে আমার এই সাফল্যে। এবার কোচিং কোথা থেকে নিয়েছো? আমি কোচিং নিয়েছিলাম কালিয়াচকের অ্যাডভান্স নিট কোচিং ইনস্টিটিউট থেকে। এই যে এতটা দারিদ্রতা, তারপরও যে তুমি যে এরকম একটা সফলতা অর্জন করেছো, তাহলে কি সম্পূর্ণ অত্যন্ত কঠোর প্রচেষ্টার ফলেই কি এই দারিদ্রতাকে হার মানিয়ে সফলতা পেয়েছো?
সত্যি কথা বলতে আমার মানে আমার বাবা আমার দাদা আমাকে কখনো এই দারিদ্রতার মানে ধারে কাছেও আসতে দেননি। তারা আমাকে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট সাপোর্ট করেছে, যতটা চেষ্টা মানে যতটা সাপোর্ট করা যায় তারা সর্বোত্তম ভাবে সর্বদা চেষ্টা করেছে। স্পেশালি আমার দাদা তো বাইরে কাজ করে, তো অবশ্যই আমাকে এটা সেলফ মোটিভেট হিসেবে আমি নিয়েছিলাম। এটা আমাকে অত্যন্ত মোটিভেট করতো যে হ্যাঁ আমার দাদা বাইরে কাজ করছে, আমার জন্য অনেক পরিশ্রম করছে, তো অবশ্যই সেটাকে আমি একদিন সফলতায় বাস্তবায়ন করব। তো আজকে আমি খুব খুশি যে এটাকে আমি সফলতায় বাস্তবায়ন করতে পেরেছি। মানে সেই তোমাকে মোটিভেট করতে হ্যাঁ যে আমাকে এই দায়িত্ব কাঁধে নিতে হবে। হ্যাঁ, যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমাদের পরিবারে খুব একটা সচ্ছল ছিল না। তোমাদের বংশে আর কি কেউ তোমাদের এরকম ডাক্তারের উত্তীর্ণ হয়েছে? না, আমাদের বংশে এরকম এখন পর্যন্ত কেউ ডাক্তারে উত্তীর্ণ না, আমি প্রথম। পাশাপাশি তোমার মা মারা গেছে বললে, মা নেই, তো আজকে এই যে আনন্দটা, আজকে মা নেই, কোথাও কি একটু অপূর্ণতা মনে হচ্ছে? অবশ্যই অসম্পূর্ণতা তো আছে সেখানে, যেহেতু মায়েরও ইচ্ছা ছিল একটা যে হ্যাঁ একজন ভালো ডাক্তার হবে, যে মানুষের সেবা করবে, তো একটা মনে আছে যে হ্যাঁ একটা সেই একটা অসম্পূর্ণতা মনের ভিতরে এখনো আছে, যে মা থাকলে এই আনন্দটা হয়তো আরো দ্বিগুণ হতো। দ্বিগুণ। পাশাপাশি তুমি অনেক কিছুই বলেই ফেলেছো। অনেকেই চায় আজকের যে সফলতা সেই জায়গাটা পেতে, যারা হয়তো এবারও পায়নি তাদেরকে কি বলবি? যারা এই বছর হয়তো একটুর জন্য সফলতা পায়নি তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে অনবরত পরিশ্রম করলে সফলতা পাওয়া যাবে। এইভাবে পরিশ্রম না করলে যে একদিন পরিশ্রম করলাম 2 দিন পরিশ্রম করব না, এইভাবে করলে হবে না। অনবরত পরিশ্রম করে যেতে হবে। যেহেতু নিট কম্পিটিটিভ এক্সাম, তো কম্পিটিটিভ এক্সামে এখানে 22-23 লাখ স্টুডেন্ট এখানে বসছে, তো তার মধ্যে 40,000-এর মধ্যে আসতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো কিছু পাওয়া যায় না। এটা কি তোমার প্রথমবার? হ্যাঁ, নিট রানিং এর সঙ্গে দিয়েছিলাম, তারপরে ফার্স্ট ড্রপ। এখানেই তুমি বেশ একটা ভালো করেছো। পাশাপাশি এলাকাবাসী রয়েছে, তারা অত্যন্ত আনন্দিত। তাদের জন্য আগামীতে প্ল্যান কি রয়েছে তাদের জন্য কিছু করার? আর প্রথম কথা হচ্ছে পরিবারের জন্য তুমি মানে কি করতে চাও? এই যে একটা সাফল্য পেয়েছো, পরিবারের পুরো একটা সমস্ত দিক ভাবেই তুমি বললে, ফাইন্যান্সিয়াল ভাবে হোক, মেন্টালিটি ভাবে হোক, সমস্ত দিক ভাবেই তোমাকে কিন্তু সাপোর্ট করেছে। তোমার একটা দায়িত্ব রয়েছে তাদের জন্য, সেই দায়িত্বটা কিভাবে নিচ্ছ, কিভাবে নেবে? অবশ্যই আমাকে তো একটা দায়িত্ব নিতে হবে, যেহেতু এই জায়গায় এতদূর আসতে পেরেছি, তো অবশ্যই পরিবারের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে ফিউচারে, এবং গ্রামের আশেপাশের গ্রামের লোকদের জন্য অবশ্যই আমি মানে অনেক কিছু করার চেষ্টা করব। আমার সাধ্য মতো সেই টাইমে যতটা আমার সাধ্য হবে আমি অনেক কিছু করার চেষ্টা করবো সাধ্য মতো। একটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে প্রতিটা মানুষই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং হোক, আর বড়ই জব হোক না কেন, সফলতার তার ইতিহাস, সফলতার যে কাঠখইলা পুড়িয়ে যে সফলতা অর্জন করে, তারপরে যে তার পরিবার রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের যে অবদান, সেই অবদানটা অনেকেই হয়তো ভুলে যায়। সেই অবদানটা তুমি কি তাদের অবদানটাকে দিতে পারবে, এবং তাদেরকে কিভাবে সেই অবদানটা তুমি তাদেরকে দেবে? অবশ্যই যে এই আশেপাশে পরিবেশ, এখানে যেহেতু আমাদের এখানে শিক্ষার হার খুব একটা মানে নেই, এখানে ধীরে ধীরে এই শিক্ষার হারটা বৃদ্ধি পাচ্ছে, তো আমি চেষ্টা করব যে এখান থেকে যত ভালো ভালো স্টুডেন্ট আছে তাদেরকেও যেন একটা সঠিক দিক আমি তাদেরকে যেন দিতে পারি, যে তারা যেভাবে পরিশ্রম করে তাদেরকে বোঝাতে হবে যে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। তো শুধু তাদের একটা ডিরেকশন দিতে হবে। তো আমি চেষ্টা করব যে একটা অর্গানাইজেশনই করা কিছু, যে একটা যে ডিরেকশন তারা যাতে পায়। তোমার স্বপ্নের জন্য তোমার বাবা, তোমার দাদা অত্যন্ত পরিশ্রম করেছেন। তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য হয়তো তারা বিভিন্ন তাদের জীবনের আকাঙ্ক্ষাগুলো অপূর্ণতাই রেখেছেন। আজকে তুমি সফলতা পেয়েছো, আগামীতে 5 বছর পর একজন পূর্ণ ডাক্তার হবে, তারপরে তাদের এই অবদানের দান দিবে তো? তাদের অবদানের দান যতই দিব ততই কম হবে, এটা অবশ্যই বলা দরকার।
এবং আমি সম্পূর্ণ আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করবো যে তাদেরকে, হ্যাঁ, তাদের সাহায্য করা, যতটা আমার সাধ্যমতো পারবো আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ। মাসুদ আলমের মুখ থেকে আমরা শুনলাম। পাশাপাশি মাসুদ আলমের বাবা রয়েছেন শহীদুল আলম, একেবারেই তিনি টোটো চালক। টোটো চালিয়েই তার যে সন্তান দাঁড় করিয়েছেন, তার স্বপ্ন, তার মা, তার মায়ের স্বপ্ন, সেই স্বপ্ন দেখেছেন। শুধু এমনটা নয়, তারা স্বপ্নের পেছনে অত্যন্তভাবে লালন করেছেন, যত্ন নিয়েছেন। তার ছেলের স্বপ্নের মধ্যে কোনো রকম ত্রুটি রাখেননি তার সেই মাসুদ আলমই কিন্তু বলেছেন। তাই ছোট্ট করে সেই মাসুদ আলমের যে বাবা রয়েছেন শহীদুল আলম, সেই কিভাবে তার এই সফলতার পেছনে, সেই স্বপ্নের পেছনে কিভাবে কাজ করেছেন সেই সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। কাকা, আপনার ছেলে আজকে সফলতা হয়েছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কিভাবে করতেন এত দারিদ্রতার মধ্যেও আপনার ছেলেকে কোন রকম দারিদ্রতা ছুতে দেননি? কিভাবে করতেন এতগুলো? আমি আমার ছেলেকে, আমার বড় ছেলে, আমরা আগে বলেছিলাম কি দরিদ্র কি গরিব তোকে চিন্তা করতে হবে না, একটাই শুধু আমরা পড়াশোনাটা চাই, তুই ভালো একটা রেজাল্ট করতে হবে, তাকে পড়াশোনা ভালো করতে হবে। কোনোদিন আমরা অভাব অভিযোগ কিছু বুঝতে দিইনি। আপনি লেখাপড়া করেছেন কেমন? ক্লাস 8 পর্যন্ত। তারপরও এই শিক্ষার গুরুত্ব ছেলেকে এভাবে মানে কোন রকম পিছুপা হটলেন না? ছেলের শিক্ষার দিক দিয়ে দেখে পড়াশোনায় অনেক ভালো, ওখান থেকে ছেলে পড়াশোনায় ভালো। ছোট থেকে কেমন ধরনের? খুব ভালো। খুব ভালো আচরণ খুব ভালো। ছেলে মেয়েদের, তার বন্ধু বান্ধব সব মিশো, সবাই তার উপরে আগ্রহ করতো, সবাই তাকে ডাকতো। কটা ছেলে মেয়ে আপনার? 5টা। 5টা ছেলে মেয়ে। মাসুদ আলম কোন নম্বর? 4 নম্বর। 4 নম্বর। বাকি ছেলেরা ওরা সব পড়াশোনা করছে? দুটো এখন পড়াশোনা করছে। বড় মেয়ের বিয়ে শাদী হয়ে গেছে, ছোট ছেলে বাইরে কাজ করে। পিছনে যে পড়াশোনা করাতেন মাসুদ আলমের পিছনে একটা খরচ হতো, সেটা কিভাবে করতেন? চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো দিক থেকে। না, কিভাবে করতেন? যে এখন একটা খরচ তো হতো, মিনিমাম একটা খরচ ছিল, এত বড় পরিবারের দায়িত্ব কাঁধে, তারপরেও কিন্তু আপনি আপনার ছেলের পিছনে খরচ করেছেন। খরচ আমি করতেন? আমার চাইতে আমার বড় ছেলে বেশি খরচ করেছে। আমি শুধু বাড়িটা, আমরা তো ছেলেও বাড়িতে কেউ থাকতো না, ছেলেও মিশনে থাকতো, বড় ছেলেও বাইরে থাকতো। আমরা তিনটা লোক, দুটো মেয়ে, আমি, টোটো চালিয়ে আমরা সাংসারিক মেকআপ করতাম। আর ছেলের পুরো দায়িত্ব আমার বড় ছেলে দেখাশোনা বেশি করতো। আর কি টোটো চালাবেন? চালাতে হবে। হ্যাঁ, ছেলে তো ডাক্তার হবে, তখন এখনো চালাবো, কি যতদিন পারবো ততদিন চেষ্টা করবো। কেমন লাগে পাড়া প্রতিবেশীর সঙ্গে যে এখন মিশছেন কদিন থেকে, দুদিন থেকে? সবাই ভালো লাগছে। ভালো লাগে? ভালো লাগছে, ভালোই বলছে, খুব আনন্দ হয়। খুব আনন্দ। আর তারপর আমার শুনলাম একটা জিনিস বলো তো, তোমার মা নেই তো, বেসিক্যালি আমরা জানি যে আমরা মুসলিম ধর্মে অবলম্বী, তো মায়ের জন্য কিছু করা যায়, তার জন্য তার ছেলে যদি কিছু ভালো কিছু করে সেটা কিন্তু সে পুণ্য তো কিন্তু সেও পায়। এরকম কোনো প্ল্যান আগামীতে রেখেছো বা রাখবে যে মায়ের জন্য একটা কিছু প্ল্যান করি, আমি এটা আমার মায়ের জন্য থাকবে? হ্যাঁ, হয়তো এরকম একটা যে ট্রিটমেন্ট করলে হয়তো কোনো একটা পার্সেন্টেজ আছে, সেটা মায়ের নামে সাদেকা করে দিলাম যে আমি এটা নিলাম না, কিছু ধরনের সামথিং কিছু একটা এরকম। হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করব যতটা করা যায়, এবং আমি গ্রামের জন্য ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প করার চেষ্টা করব। তো এটা আমি মানে মাথায় রেখেছি যে মায়ের জন্য এটা। অসংখ্য ধন্যবাদ। সেই মাসুদ আলমের বাড়িতেই আমরা আজকে উপস্থিত হয়েছিলাম। যেই মাসুদ আলমের আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তার যে একেবারে সোনালী ভবিষ্যৎ, একেবারে গোল্ডেন ফিউচার আগামীতে, একেবারে সে ডাক্তারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, সেই মাসুদ আলমের সঙ্গে আমরা কথা বললাম, তার কাছ থেকে অনেক কিছু আমরা শিখলাম। এবং আপনাদের উদ্দেশ্যে, গার্জিয়ান এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং যারা নেট এক্সামিনেশন এরপরে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কিন্তু কথা বলেছেন। সেগুলোকেই যদি সেই মাসুদ যদি তার এই দারিদ্রতাকে হার মানিয়ে সে যদি আজকে সাফল্য অর্জন করতে পারে, তাহলে আপনি কিংবা আপনার সন্তানের পেছনে আপনিও পারবেন। অত্যন্ত গ্রামীণ
একেবারে অত্যন্ত গ্রামীণ এলাকার ছেলে। সেই গ্রামে কখনোই একসময় আশা করা যেত না, কখনোই কেউ আশা করেনি যে একটা গ্রামের ডাক্তার হবে, কিন্তু সেই গ্রামেই তার অত্যন্ত প্রচেষ্টা, অত্যন্ত ধৈর্য, প্রচন্ড কঠোর পরিশ্রমেই সবকিছুকে হার মানিয়ে সে কিন্তু সফলতা অর্জন করেছেন। সবকিছু এর পরের ভিডিওতে আপনাদেরকে আরো কিছু দেখাবো।